আসসালামু আলাইকুম, বিডি কুকিং বাই স্বর্ণাতে সবাইকে স্বাগতম। ডাটা দিয়ে অনেকভাবে মাছ খেয়েছেন, কিন্তু এই আজকে বানাবো হচ্ছে শুটকি দিয়ে একদম চচ্চড়ির মতো। আমিও কখনো খাইনি, ফার্স্ট টাইম বানাচ্ছি, কারণ এর আগে ডাটাটা আমি অনেক বেশি পছন্দ করি, যে এটাও না মানে ভালো লাগতো না অত বেশি আমার কাছে। তো আজকে খেয়ে এটার ফ্যান হয়ে গেছি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো ডাটাগুলোকে হচ্ছে এরকম লম্বা লম্বা করে 4 টুকরো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর শুটকির স্মেলগুলো ভালো করে সরিয়ে যায়। তো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে তেল গরম হওয়ার পরে বেশি করে রসুন দিয়েছি, 3 থেকে 4 টুকরো রসুন দিয়েছি, সাথে হচ্ছে একটা পেঁয়াজ দিয়েছি। আজকে আমি 2 ধরনের শুটকি নিয়েছি, পোয়া এবং চ্যাপা। তো চ্যাপা শুটকি নিয়েছি 3টার মতো, আর পোয়া শুটকি নিয়েছি একটা, একটু বেশি দিয়েছি শুটকির পরিমাণটা আমি। দেওয়ার পর এটাকে ভালো করে একটু হালকা ভেজে নেব, একদম পোড়া পোড়া না, হালকা একটু ভেজে নেব। ভাজার পরে এখানে হচ্ছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর হাফ চা চামচের অর্ধেক হচ্ছে লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে আজকে শুটকি চচ্চড়িটা করব একদম বাটা মশলা দিয়ে। বাটা মশলা বলতে ঝাল বাটা মশলাটা, যেটা মরিচ, এটাকে কারেন্ট মরিচ বলে বা ঝাল মরিচ যেটাই বলে না কেন, সেই মরিচটাই। তো এখানে আমি পরিমাণ মতো ঝালের যতটুকু দরকার ততটুকু মরিচ নিয়ে নিয়েছি, ভালো করে কষিয়ে এখন হচ্ছে সেই কেটে রাখা ডাটাগুলোকে দিয়ে দিলাম। এই ডাটাটা সিদ্ধ করার দরকার নেই, কারণ আমি মনে করি সবজি সিদ্ধ করলে সবজির টেস্ট মানে পুষ্টিগুণটাই চলে যায়। তো সবজি না সিদ্ধ করাটাই বেটার। এভাবে করে একটু সময় লাগতে পারে, তো সমস্যা নেই। তো এই তো আমি সুন্দর করে হচ্ছে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। নেয়ার পর এটাকে আমি 2 মিনিটের মতো ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে কষিয়ে নেওয়ার পরে এখানে যতটুকু পানি দরকার ততটুকু পানি দিয়ে দিয়েছি। এতটুকু পানিতেই ডাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে একদম, যেহেতু আমি এটা ভাজা ভাজি করবো, একদম ভাজা ভাজা হবে। তো দেখতে পাচ্ছেন এই তো ডাটাটা একদম চুপসে যাচ্ছে। এভাবে করে একদম চুলা আঁচটা হাই করে তারপর হচ্ছে এটাকে ঝোল টানিয়ে নিলেই রেডি হয়ে গেল ডাটা চচ্চড়ি শুটকি দিয়ে। এটা খেতে ভীষণ মজা লাগে। আর আজকে আমি এটা খেয়েছিলাম পানি ভাত দিয়ে, বাসায় পানি ভাত ছিল। তো রান্না করবো পরে করব, অতটা ধৈর্য ধরা যায়নি, কারণ এত বেশি মানে স্মেল আসতেছিল। সত্যি অনেক বেশি লোভনীয় ছিল। যারা ডাটা পছন্দ করেন তারা এভাবে করে একবার হলেও ট্রাই করতে পারেন। আমি কথা দিচ্ছি আপনারা এটা আবার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এই তো পানি ভাত নিয়ে বসে পড়লাম। পানি ভাত দিয়েও মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল। আর এটা ফ্রিজে ভাত ছিল, তো ঠান্ডা ঠান্ডা ছিল, খুবই ভালো লাগছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আল্লাহ হাফেজ।